বিশ্ব রাজনীতির ইতিহাসে কিছু নাম চিরকাল আলোচিত, কিছু নাম বিতর্কিত। তেমনই একজন হলেন মুয়াম্মার গাদ্দাফি। জন্ম 1942 সালে লিবিয়ার সিরতে শহরে। খুব অল্প বয়সেই তিনি আরব জাতীয়তাবাদ ও ইসলামী ঐক্যের চিন্তাধারায় আকৃষ্ট হন। মিশরের গামাল আবদেল নাসের তার রাজনৈতিক আদর্শে গভীর প্রভাব ফেলেন। সামরিক শিক্ষা লাভের পর 1969 সালে মাত্র 27 বছর বয়সে লিবিয়ার রাজা ইদ্রিসকে ক্ষমতা থেকে সরিয়ে শুরু হয় গাদ্দাফির 42 বছরের দীর্ঘ শাসন। গাদ্দাফি নিজেকে জনগণের নেতা হিসেবে পরিচিত করতেন। তিনি একটি ভিন্ন ধর্মী রাষ্ট্র ব্যবস্থা চালু করেন, যার নাম দেন জামাহিরিয়া, অর্থাৎ গণমানুষের রাষ্ট্র। মুয়াম্মার গাদ্দাফিকে অনেক বিশ্লেষক ও আন্তর্জাতিক সংস্থা স্বৈরাচারী শাসক হিসেবে আখ্যায়িত করেছেন। তবে বিষয়টি একমাত্রিক নয়, এখানে রয়েছে বিতর্ক, দ্বৈত দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক ভিন্নতা। 1969 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত গাদ্দাফি এককভাবে ক্ষমতায় ছিলেন। দেশে কোনো সাংবিধানিক গণতন্ত্র, নির্বাচনী ব্যবস্থা বা মুক্ত রাজনৈতিক বিরোধিতা কার্যকর ছিল না। সংবাদ মাধ্যম ছিল নিয়ন্ত্রিত, সরকার বিরোধী বক্তব্যের জন্য কারাদণ্ড বা গুম হতো। 1996 সালে আবু সালিম কারাগারে 1200 বন্দীকে গোপনে হত্যা করা হয়, যা সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের একটি উদাহরণ। তিনি কেবল একজন স্বৈরাচারী ছিলেন না, তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা নেতা, যিনি আরব ও মুসলিম বিশ্বের একতা, আত্মমর্যাদা ও পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। তবে তার কূটনীতি সবসময় স্রোতের বিপরীতে ছিল। কখনো প্যালেস্টাইনের মুক্তিযুদ্ধে, কখনো আফ্রিকান বিদ্রোহীদের, আবার কখনো আমেরিকা বা পশ্চিমা শক্তির মুখোমুখি দাঁড়ানো। সব মিলিয়ে গাদ্দাফি ছিলেন এক বিদ্রোহী কূটনীতিক। 2011 সালে আরব বসন্তের ঢেউ লিবিয়াতেও আছড়ে পড়ে। ন্যাটো সমর্থিত বিদ্রোহীরা দেশে গৃহযুদ্ধ শুরু করে। পশ্চিমা গণমাধ্যমে গাদ্দাফিকে নির্যাতক, স্বৈরশাসক তকমা দেওয়া শুরু করে। অথচ যে পশ্চিমাদের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক চুক্তি করেছিল, তারাই এক পর্যায়ে তাকে ফেলে দেয়। অবশেষে 20 অক্টোবর 2011 গাদ্দাফিকে বিদ্রোহীরা নির্মমভাবে হত্যা করে। তার দেহকে অপমানজনকভাবে জনসম্মুখে প্রদর্শন করা হয়। অথচ সেই মুহূর্তে কোনো মুসলিম দেশ তার পক্ষে একটি কথাও বলেনি।